দেখো বস থেকে মানা আছে তোমাকে কখনো ওই ডিপার্টমেন্টের ভিতরে বা তাদের শুটিং কোথায় তোমাকে নিয়ে যাওয়া নিষিদ্ধ নিয়ে ছিল। যাওয়া যাবে না। নিয়ে যাওয়া যাবে না। বলেন। এবং আমাকে স্ট্রিক্টলি মানার কারণে যেদিন প্রথম শরাফ আহমেদ জীবন আমাকে শুটিং স্পটে নিয়ে যায়, আমি না চতুর্পাশে পাগল মতো এবং নতুন মনে হয় নোয়াখালী থেকে আসছি এরকম মনে হচ্ছে। আমার বাড়ি নোয়াখালী, এই জন্য বাড়িটাই বলে দিলাম। যেদিন প্রথম আমি যখন এই শাড়ি নাটকটা করি, আমি কিন্তু প্রথম বুঝিনি কি করাচ্ছে। কারণ আমি যে ডিপার্টমেন্টে যে অফিসে কাজ করতাম তারা প্রচুর বিজ্ঞাপন বানান, নাটক বানান, ছবি বানিয়েছে কলকাতায় গিয়ে। আমি দেখিনি যে লাইটটা এইভাবে বাঁধে, 4-5টা ক্যামেরা এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, সাথে 4-5 জন লোক দাঁড়িয়ে আছে, ক্যামেরার পিছনে দাঁড়িয়েছে। এই সিন কিন্তু আমি কখনো দেখিনি। কারণ আমার অফিস থেকে স্ট্রিক্টলি মানা ছিল আমাকে যেন কোনো শুটিং স্পটে না নেওয়া হয়। কেন মানা ছিল আমি জানি না। রাত ৮টা with তানভীর তারেক। প্রথম যখন আপনি ওই রকম একটা সুযোগ পেলেন, মানে ওই সময়টা, এই যে প্রাইমারি, নার্সারি, প্লে গ্রুপ থেকে আসে যে আপনি মানে ফাইনাল রাউন্ডে আপনি পেলেন, এই জার্নিটা কেমন? ট্রানজেকশনটা, হ্যাঁ, ট্রানজেকশনটা কেমন যায় যেদিন আপনাকে প্রমাণ করার যে বিষয়টা? যেদিন প্রথম আমি যখন এই শাড়ি নাটকটা করি, আমি কিন্তু প্রথম বুঝিনি কি করাচ্ছে। কারণ আমি যে ডিপার্টমেন্টে যে অফিসে কাজ করতাম তারা প্রচুর বিজ্ঞাপন বানান, নাটক বানান, ছবি বানিয়েছে কলকাতায় গিয়ে। আমি দেখিনি যে লাইটটা এইভাবে বাঁধে, 4-5টা ক্যামেরা এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, সাথে 4-5 জন লোক দাঁড়িয়ে আছে, ক্যামেরার পিছনে দাঁড়িয়েছে। এই সিন কিন্তু আমি কখনো দেখিনি। কারণ আমার অফিস থেকে স্ট্রিক্টলি মানা ছিল আমাকে যেন কোনো শুটিং স্পটে না নেওয়া হয়। কেন মানা ছিল আমি জানি না। এবং আমাকে ওই ডিপার্টমেন্টের যে হেড ছিল, উনি কদিন আগে মারা গেছেন, আল্লাহ তাকে বেস্ট নিউজ করে, কবির ভাই একদিন আমাকে বলে ফেলেছে, দেখো বস থেকে মানা আছে তোমাকে কখনো ওই ডিপার্টমেন্টের ভিতরে বা তাদের শুটিং কোথায় তোমাকে নিয়ে যাওয়া নিষিদ্ধ নিয়ে ছিল। যাওয়া যাবে না। নিয়ে যাওয়া যাবে না। বলেন। এবং আমাকে স্ট্রিক্টলি মানার কারণে যেদিন প্রথম শরাফ আহমেদ জীবন আমাকে শুটিং স্পটে নিয়ে যায়, আমি না চতুর্পাশে পাগল মতো এবং নতুন মনে হয় নোয়াখালী থেকে আসছি এরকম মনে হচ্ছে। আমার বাড়ি নোয়াখালী, এই জন্য বাড়িটাই বলে দিলাম। সেফ সাইডে থাকলেন। সেফ সাইডে থাকা। তো আমার কাছে মনে হচ্ছে আমি নতুন বড় এসেছি গ্রাম থেকে, এগুলো সব এইভাবে দেখছিলাম। যখন বললো যে আপনি কিচ্ছু করার পরে পত্রিকাটা আপনি এইভাবে পড়েন, কিচ্ছু করা লাগবে না, পত্রিকাটা পড়ছিলাম আর একটু মুটপিট করে হাসেন। পাশ থেকে ক্যামেরাটা নিচ্ছে, পত্রিকাটা এইভাবে, ক্যামেরাটা এই পাশ থেকে নিচ্ছে, আবার এই পাশ থেকে একটা ক্যামেরা এইভাবে নিচ্ছে, আর আমি মিটপিট করে হাসছি। এইভাবে করতে করতে কখন যে 5 দিন শুটিং করে ফেললাম, পুরোনো নাটকটা শেষ করে ফেলেছি। ওটা আপনার প্রথম ওটা কেন্দ্রীয় চরিত্র আমার ছিল। কেন্দ্রীয় চরিত্র। আচ্ছা আচ্ছা। তো আমার জীবনের প্রথম নাটকে আমি কেন্দ্রীয় চরিত্র অভিনয় কেন্দ্রীয় করেছি। চরিত্র। এরপর আমি অসংখ্য নাটকে, 1100 ড্রামার ভিতরে অসংখ্য নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। আচ্ছা আচ্ছা। এটা কি একটা বাড়তি প্রেশার ক্রিয়েট করে ভিতরে? ভীষণ রেসপন্সিবিলিটি। কারণ আপনি তো মেন পাইলটের ভূমিকা কাজ হ্যাঁ, করছেন, হ্যাঁ। সো হ্যামিলনের বাসিওয়ালাটা আপনি। একদম ভীষণ বিশাল রেসপন্সিবিলিটি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তো প্রথম বুঝিনি যে আমি কি ধরনের কাজ কি কাজ করছি। করতে যাচ্ছেন? আমি যখন স্ক্রিনে দেখলাম, আমাকে যখন সবাই ফোন করে অ্যাপ্রিসিয়েট করছে, আমি নিজেই থান্ডার হয়ে গেছি। কি দারুণ একটা কাজ হচ্ছে।